আল্লাহ পাক নিজে বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদেরকে আমি এই গোটা দুনিয়ার মানুষের মধ্যে একটা সেন্ট্রাল পজিশন দিয়েছি, কেন্দ্রীয় পদ দিয়েছি, সেন্ট্রাল পদ, কেন্দ্রীয় পদ তোমাদের হাতে দিলাম। কুনতুম খয়রা উম্মাহ, বলে কুনতুম খয়রা উম্মাত, তোমরা এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ একটা জাতি, তোমাদের চাইতে শ্রেষ্ঠ জাতি আর কেউ নাই। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ পাক বলছেন, ও মুসলমানেরা, তোমাদের সম্মান সম্পর্কে তোমরা ভুলে গেছো। আসলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার সব জাতির মাস্টার বানাইয়া দিয়েছি। তোমরা দুনিয়ার সব জাতির মাস্টার হবে, শিক্ষক হবে, গোটা দুনিয়ার মানুষের জন্য তোমরা হবে শিক্ষাদাতা। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা হবে শিক্ষাদাতা। এই তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওয়া তাকুনার রাসূল, বলে ওয়া তাকুনার রাসূলু আলাইকুম শাহীদা, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কাছে দুনিয়ার সেই বিশেষ শিক্ষা দিয়ে গেছেন। নবী শূন্য দুনিয়ায়, তোমরাই হবে দুনিয়ার শিক্ষক। মুসলমানদের মর্যাদা হচ্ছে এই গোটা দুনিয়ার তারা শিক্ষক হবে, গোটা দুনিয়ার তারা রাষ্ট্রনায়ক হবে, গোটা দুনিয়া তাদের হাতে থাকবে। কি থাকবে জোরে বলুন? হাতে থাকবে। ভাইরা আমার, গোটা দুনিয়ার জনগণ থাকবে মুসলমানদের এক হাতে। সুবহানাল্লাহ বলুন। গোটা দুনিয়ার মুসলমানরা এরকম অবস্থায় থাকবে যে গোটা দুনিয়ার মানব জাতি মুসলমানদের এক হাতে থাকবে, আর এক হাতে থাকবে আল্লাহর নাজিল করা কোরআন। ইন্না আনজালনাহু ইলাইকা বিল হাক্কি, বলুন, ইন্না আনজালনাহু ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খায়িনিনা খাসীবা। আল্লাহ পাক বলছেন, নবীজি, এমন একটা কিতাব আমি তোমার হাতে দিলাম, এর শুধু নামাজের কিতাব নয়, রোজার কিতাব নয়, হজের কিতাব নয়, শুধু জিকির আজকারের কিতাব নয়, বাপ মায়ের সেবা করা লাগবে, শুধু এতটুকু কথা নয়। আমি যে কিতাব দিয়েছি গো নবী, কেন দিয়েছি? আমার মূল টার্গেট হলো ওগুলো তো করাই লাগবে, পাশাপাশি লিতাহকুমা, বলে লিতাহকুমা বাইনান নাস, গোটা দুনিয়ার মানব জাতিকে শাসন করবে আমার কোরআন দিয়া। কে বলেছেন এটা? আল্লাহ। গোটা দুনিয়ার মানব জাতিকে তুমি শাসন করবে আমার কোরআন দিয়া। নবী তা করে গেছে। নবী শূন্য দুনিয়ায়, মুসলমানরা হবে গোটা দুনিয়ার শাসক। কিসের চীন, কিসের আরব, আর কিসের ভিন্ন ভিন্ন দেশ, সবগুলো দেশ এক জাতের আন্ডারে আসবে। সেই জাতের নাম কি? মুসলমান। যেরকম সেই জাতের নাম কি? মুসলমান। ভাইরা আমার, এটা আল্লাহ একদিন না একদিন কার্যকর করবে। যেহেতু আল্লাহ বলেছেন আমার মুসলিম জাতি, আমার মুসলমান বান্দা বান্দিরা গোটা দুনিয়ার শাসক হবে রে, এটা আমি আল্লাহর ফয়সালা। মুসলমানরা কারো অধীনে থাকার জন্য নয়, গোটা দুনিয়া থাকবে মুসলমানদের পদতলে। ফয়সালা কার? আল্লাহ। একটু হাত তুলে বলেন তো আপনারা বিশ্বাস করেন কিনা? আল্লাহ দেখো, কারা কারা বিশ্বাস করে না তারা হাতের বিচার করো। তুমি মাসে প্যারালাইজ হয় না হাতে? আল্লাহ তুমি জিনে ভালো করে করো। আমি কল করছি না, প্যারালাইজ হবে। কুকুর বেড়ে বসে আছে, হাত তুলে না, কি পাশার ঘিরে? কোরআনের পক্ষে হাত তুলতে বলা হচ্ছে। বলেন, কোরআনের এই ফয়সালা বিশ্বাস করো? মুসলমানরা বিশ্বাস করে না আপনারা? গোটা দুনিয়া সমস্ত জাতি, কিসের চীন, কিসের আমেরিকা, কিসের রাশিয়া, কিসের ভারত, কিসের অস্ট্রেলিয়া, কিসের জাপান, কিসের রাশিয়া, সমস্ত জাতি থাকবে মুসলমানদের পদতলে। মুসলমানরা হবে পৃথিবীর রাজমুকুটধারী একটা শাসক জাতি। এরা হবে পৃথিবীর সকল জাতির মাস্টার। ঠিক না? ঠিক করে ফয়সালা কি আমি দিলাম না আল্লাহ দিয়েছে? হয়তো বলবেন, হুজুর এতই আপনার শখ, আমার কিসের ঠেকা করছে শখ করা? এই ফয়সালা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহর ফয়সালা আপনার জানালাম। আপনার পড়তা হলে মানেন, না পড়তা হলে কুত্তা হয়ে বেঁচে থাকেন। আপনার কি তাই? আমার কি?
কথা ঠিক আছে? ঠিক। কোরআনের ফয়সালা আমরা অক্ষরে অক্ষরে মেনে চলি। আল্লাহ তাআলা এখানে বোঝালেন, আমি যেহেতু বলেই দিয়েছি মুসলমানরা হবে সেন্ট্রাল পজিশনে, কেন্দ্রীয় সরকারের দায়িত্বে থাকবে মুসলমানেরা, আর মুসলমানদের হাতে থাকবে গোটা দুনিয়া। এটা একদিন কার্যকর হবে। গোটা দুনিয়ার সাথে একদিন মুসলমানদের যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধের সেনানায়ক হবে একদিকে হবে ইমাম মাহদী, আর একদিকে হবে মিস্টার দাজ্জাল। যেরকম ঠিক না? দাজ্জাল এক পক্ষে যাবে, দাজ্জালের আন্ডারে ইহুদিরা থাকবে, খ্রিস্টানদের বিরাট একটা অংশ থাকবে, আর যারা মুসলমান বেশিরভাগ মুসলমানেরা দাজ্জালের পক্ষ নিবে টাটকা সুবিধা পাওয়ার জন্য। কি সুবিধা পাওয়ার জন্য?